আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো আপনারা যারা লিবিয়া অথবা দুবাই থেকে ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, এই ভিডিওটা মূলত আপনাদের জন্যই। তো দেখুন, এরা আপনার লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় এদের সঙ্গে কি এক দুর্ঘটনা ঘটে গেল। এখন এদেরকে কোনো খাবার দেওয়া হচ্ছে না, কি একটা নির্যাতন করছে এদের উপর। আসসালামু আলাইকুম ভাই, আমরা পাঁচজন এই যে রুমানে আটকে নিয়ে আসি। এই যে আমরা এই রুমের ভিতরে আজকে আমাকে 15 দিন ধরে খাওয়ান দেয় না ভাই। আজকে আমাকে 15 দিন ধরে খাওয়ান দেয় না, এটাই আপনাকে তার আবেদন ভাই। আমাকে যেমন হোক আমাকে 2 দিনের মধ্যে গেম করান। আমরা ফিঙ্গার খেয়ে গেছি, আমাকে ধরা খেলে 6 মাস জেল, আর নাহলে আমাকে ডাইরেক্ট দেশে পাঠাই দিবে ভাই। এসব আহাজারি রোমানিয়া আটকে পড়া মাদারীপুরের 5 যুবকের। ইউরোপের সেনজেন দেশ গ্রিস থেকে ইতালি প্রবেশের জন্য রুট হিসেবে বেছে নিয়েছেন প্রথমে নন সেনজেন দেশ সার্বিয়া ও পরে রোমানিয়া। আপনারা যারা এই কাজটি করতে চান, এর থেকে সর্বোচ্চ 100 হাত দূরে থাকুন। আমি এই নিয়ে অনেক ভিডিও দিছি, কিন্তু এটাই আমার প্রথম ভিডিও না। আপনারা কোনো একটা ডিসিশন নেওয়ার আগে অন্তত 100 বার ভাববেন, কারণ আপনার একটা কিছু হয়ে গেলে, আপনি এই প্রবাসে আসছেন টাকা ইনকাম করার জন্য, আপনার একটা কিছু হয়ে গেলে আপনার পরিবারের কি হবে। এই ঘটনা এইবারই প্রথম নয়, এমন অনেক ঘটে, কিন্তু কোনো কোনো নিউজ পাওয়া যায়, আবার কোনো কোনো জায়গার নিউজ পাওয়া যায় না। এমন কত সাগর লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূসাগরে ডুবে মারা গিয়েছে, এর কোনো হিসাবও নেই। এর একটা গড় হিসাব করা হয়েছে যে সবচেয়েতে বাংলাদেশি মানুষ বেশি মারা গিয়েছে এই সাগরে, এবং বেশি আটক হয়েছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময়। তো আপনারা যাই করেন ভেবেচিন্তে করবেন। এই ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।